সারা দেশে নারীদের প্রতি সহিংসতা, হেনস্থা ও ধর্ষণের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করছে রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। মোমবাতি প্রজ্বলন সহ কুশপুত্তলিকা দাহের আয়োজন করেছে তারা। এ নিয়ে আরও জানাতে কলেজের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, এখন শিক্ষার্থীদের অবস্থান সম্পর্কে জানাবেন। এই বিক্ষোভে তাদের দাবি কি? আসলে শিশু ধর্ষণ এবং বিভিন্ন জায়গায় নারী হেনস্থার যে ঘটনা ঘটছে দেশব্যাপী, তারই প্রতিবাদ জানিয়ে এবং এই ধর্ষণকারীর উপযুক্ত বিচারের দাবিতে কিন্তু আসলে এই যে প্রতিবাদ সমাবেশ এবং বিক্ষোভ, সেটি কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরে রাজশাহীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়ে গেছে। এবং রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা আজকে সন্ধ্যার পর থেকে আমরা দেখেছি এখানে প্রতিবাদ সমাবেশ করেছে, বিক্ষোভ করেছে এবং তারা কিন্তু মোমবাতি প্রজ্বলন করে একটি ক্যাম্পাস জুড়ে কিন্তু একটি মিছিল করেছে। এর পরবর্তী সময়ে আমরা এখানে এসে ভিন্ন যে প্রতিবাদটি দেখলাম, সেটি তারা প্রতীকী যে ধর্ষণকারী সেটির একটি কুশপুত্তলিকা রেখে সেখানে ইট ছুঁড়ে কিন্তু সেটিকে আসলে ভেঙেছে এবং তার পরবর্তী সময়ে কিন্তু সেটিতে আগুন জ্বালিয়ে এইভাবেই আসলে উপযুক্ত বিচারের যে দাবি সেটি তারা এখানে প্রত্যাশা করেছে। এবং এখন পর্যন্ত যে স্লোগানে মুখরিত হয়েছে ক্যাম্পাস, সেখানে তারা যেটি বলতে চাচ্ছেন যে এই যে শিশুর প্রতি নির্যাতন, নারীর প্রতি নির্যাতন, সেই নির্যাতন আসলে দ্রুত বন্ধ হোক এবং যারা এই ধরনের ঘটনাগুলো ঘটাচ্ছে তাদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক এবং একটি ট্রাইব্যুনাল গঠন করে সেটির আসলে বিচার করা হোক, সেই দাবিটি তারা এখান থেকে করছেন। তারা বলছেন যে তাদের এই দাবি, এই ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে, এই প্রতিবাদ অব্যাহত থাকবে যতক্ষণ না পর্যন্ত আসলে ধর্ষণকারীকে আসলে গ্রেফতার করা হচ্ছে, তাকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করছে এবং শাস্তির ব্যবস্থায় শুধু নয়, কার্যকর না হওয়া পর্যন্ত তারা তাদের মাঠে থাকবেন এবং এই প্রতিবাদ জানিয়ে যাবেন। এবং বিগত সময়ে বাংলাদেশে যে ধরনের নারী এবং শিশু নির্যাতনের ঘটনাগুলো ঘটেছে, সেইগুলো আসলে উদাহরণ টেনে তারা কিন্তু সেটির প্রতিবাদ এখানে জানিয়েছেন। এবং তারা বলছেন বর্তমান সরকারকেই আসলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যেমন ঠিক রেখে এই কাজটি করতে হবে, একই সাথে শিক্ষার্থীদের এবং নারীদের বিশেষ করে তাদের কর্মস্থলে, তাদের শিক্ষাঙ্গনে বা সারা দেশে বিভিন্ন জায়গায় চলাচলে নিরাপত্তা দিতে হবে এবং এই নিরাপত্তার দাবি তারা করছেন। একই সাথে যারা ধর্ষক বা এই ধরনের অভিযোগে অভিযুক্ত, তাদেরকে উপযুক্ত বিচারের আওতায় আনতে হবে এবং এটি একটি দৃষ্টান্ত তৈরি করতে হবে যাতে করে আসলে পরবর্তী সময়ে এই ধরনের কোনো কাজ করতে আসলে কেউ উৎসাহিত না হন এবং এটি থেকে আসলে বিরত থাকেন। তো এখন পর্যন্ত আমরা যেটি দেখছি, শিক্ষার্থীরা যেটি বলছেন যে তাদের যে এই যে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ, এখানে যে কর্মসূচি তারা করেছেন সেটি করার পরে এই কুশপুত্তলিকা দাহ এবং এখানে প্রতিবাদ জানানোর পরে এখন তারা ক্যাম্পাসের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করবেন এবং মোমবাতি প্রজ্বলন করে তারা এখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যে হোস্টেলগুলো আছে সেখানে ফিরে যাবেন এবং পরবর্তীতে যে কর্মসূচি সেটি তারা ঘোষণা করবেন। তো এখন পর্যন্ত তারা যেটি বলছেন যে এই ধরনের কর্মকাণ্ডে তারা প্রতিবাদ জানান এবং জানাবেন এবং এই প্রতিবাদ অব্যাহত থাকবে। তো এই ছিল রাজশাহী মেডিকেল কলেজ থেকে আমার কাছে সর্বশেষ খবর। সহকর্মী রাকিবুল হাসান জানাচ্ছিলেন সারা দেশে নারীদের প্রতি সহিংসতা, হেনস্থা ও ধর্ষণের বিরুদ্ধে বিক্ষোভ মিছিলের বিস্তারিত রাজশাহী থেকে।